আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে খুবই মজার, মুখরোচক এবং খুবই টেস্টি একটা রেসিপি দিব। আর এই রেসিপিটা আপনার ছোট থেকে বড় প্রত্যেকেই খুবই পছন্দ করবে। সো আমি এটা বানানোর জন্য এখানে আমি আলু খুব চিকন চিকন করে কেটে নিয়েছি, যাতে এই আলুটা ফোল্ড করা যায়। আমি জাস্ট কেটে ধুয়ে নিয়েছিলাম। তারপর আমি এখন চিকেন শাসলিক যে কাঠি আছে সেই কাঠির মধ্যে আমি ঢুকাই দিচ্ছি। আলুগুলো আমি এক সাইডে এক মুখ আর এক সাইডে আরেক মুখ এইভাবে আমি ঢুকাই নিচ্ছি। এভাবে দেখতেও সুন্দর লাগে, তবে আপনাদের কাছে যদি এটা ভেজাল মনে হয় তাহলে জাস্ট এইভাবে কেটে গোল গোল করে চিকন করে কেটে নিলেই হবে। এভাবে আমি করে নিলাম দুই দিকে দুই সাইড। এইভাবে আমি সবগুলো করে নিলাম। এখানে আমার 6 থেকে 7টা শাসলিক কাঠি আমি ইউজ করেছি, আর এখানে আমি নিয়েছিলাম 4টা আলু। 4টা আলু দিয়েই আপনার অনেকগুলো হয়ে যায়। সো এইভাবে আমি সবগুলো একে একে আমার করা হয়ে গিয়েছে। এখন আমি কিছু এখানে ধনেপাতা নিয়েছিলাম, সেটা আমি চপ করে নিয়েছি, ফাইন চপ করে নিয়েছি, চিকন চিকন করে কুচি করে নিলাম। এটা আমি আমার একটা প্লেটে উঠাই নিলাম। এখন আমি এটার সাথে চিলি ফ্লেক্স দিলাম, তারপর লবণ আর হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ জিরা গুঁড়া দিয়েছি, আর হাফ চা চামচ করে আমি রসুন এবং আদার পাউডার দিয়েছি, আর অল্প একটু মিক্সড হার্বস দিয়েছি। আর এখানে নিয়েছি আমি বেসন, কর্নফ্লাওয়ার আর চালের গুঁড়া। আমি বেসনটা বেশি নিয়েছি, আর চালের গুঁড়া কর্নফ্লাওয়ার একই সমান নিয়েছি 1 টেবিল চামচ করে। এখন আমি অল্প করে পানি দিয়ে আমি ব্যাটারটা খুব সুন্দর করে তৈরি করে নিব। এখানে খুব অল্প পানি দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে, তা না হলে কর্নফ্লাওয়ার দেওয়া ব্যাটারগুলো খুব তাড়াতাড়ি পাতলা হয়ে যায়। এই জন্য এখন আমি আমার এই পটেটোগুলোতে আমি লাগাই নিচ্ছি। এটা অ্যাকচুয়ালি একটা বিদেশি খাবার, এটা পটেটো স্কুয়ার্স বলে ওরা। আমাদের দেশে এটা কি বলে জানি না, তবে আপনারা আপনাদের পছন্দ মতো এটার নাম দিতে পারেন আমার কমেন্টে। সো আমি এইভাবে ব্যাটারটা খুব ভালো মতো সবগুলো পটেটোতে আমি লাগাই নিলাম। আপনাদের কাছে এটা ঝামেলা মনে হলে প্লেন করে আলু গোল গোল করে কেটে এভাবে করতে পারেন, একই রকম টেস্ট লাগবে। আমি জাস্ট আমার ভিডিওতে দেখতে সুন্দর লাগবে বলে আমি এটা করেছি। আর এটার নাম অ্যাকচুয়ালি যেহেতু পটেটো স্কোয়ার্স, যার জন্য আমি এইভাবে করে নিলাম। সো এটা আমি অল্প আঁচে ভেজেছি, আর এটা ভাজতে একটু সময় লাগে যাতে আপনার আলুগুলো ক্রিস্পি হয়। একটু সময় নিয়ে যদি ভাজেন তাহলে আলুগুলো অনেক বেশি ক্রিস্পি হবে এবং অনেকক্ষণ ক্রিস্পি থাকবে। অলমোস্ট 3-4 ঘন্টা এটা ক্রিস্পি ছিল। সো আমার এটা ভাজা হয়ে গিয়েছে, আমি সবগুলো তুলে নিলাম। সহজ একটা নাস্তা, আপনারা যদি বানাতে পারেন তাহলে দেখবেন খেতে অনেক মজা, তবে একদমই সময় লাগে না। এখানে আমি নিয়ে নিলাম, আমার বানানো ছিল এটা বার্গার সস, তার সাথে আমি একটু টমেটো সস দিলাম একটু সুইটনেসের জন্য, যেহেতু বার্গার সসটা অত সুইটনেস থাকে না। আমি একটু আপনাদেরকে টেস্ট করে দেখাচ্ছি, এটার সাউন্ডে বুঝতে পারছেন এটা কতটা ক্রিস্পি হয়েছে। সো আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার রেসিপিটা একটু শেয়ার দিবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটা, তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং।